ভিউয়ার্স, কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সহজ রেসিপি শেখাবো। আমি জানি এটা আপনারা সবাই পারেন, তারপরেও আজকে আমি দেখাবো ধনেপাতা ভর্তা। কিভাবে ধনেপাতার খুব মজাদার একটা ভর্তা করা যায়। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। চলুন আমরা দেখে নিই ধনেপাতা ভর্তা করার জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমাদের লাগছে ধনেপাতা। এখানে আমি ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি শুধু পাতা না, এর সঙ্গে ডাঁটাগুলোও নিয়েছি, কারণ ডাঁটাগুলো অনেকটা নরম। দেখুন, এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এছাড়া আমাদের লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব বেশি মিহি কুচি করিনি। কাঁচামরিচ কুচি লাগছে 4-5টা। আর লাগছে কালো জিরা। আমি এখানে 1 টেবিল চামচ মতো কালো জিরা দিয়েছি। লবণ আর সরিষার তেল। প্রথমে একটি পাত্রে আমি সরিষার তেল গরম দিচ্ছি। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেন রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 টেবিল চামচ মতো রসুন কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি 1/2 কাপ মতো নিয়েছি, আর কাঁচামরিচ ঝাল বুঝে 5-6টা নিয়েছি, আর ধনেপাতা 1 আটি। আপনি চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়ে করেছি। আমি এর মধ্যে আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ সরিষার তেল এখানে প্রায় 1 টেবিল চামচ মতো দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এগুলো এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সবকিছু একসাথে মিশিয়ে সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতাগুলো। আমি এখানে যেহেতু ভর্তা করব তাই ধনেপাতাগুলো কুচি করিনি, আপনারা চাইলে কুচি করে নিতে পারেন। এবার এই পাতাগুলোকে খানিকক্ষণ ভাজতে হবে। এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই খেয়াল করে দিবেন। এটা খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। দেখুন আমি এটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর সরিষার তেল। এবার এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ধনেপাতা ভর্তা। লবণটা অবশ্যই খেয়াল করে দিবেন। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আরো বেশি বেশি ভিডিও দেখতে। আর অবশ্যই কিচেন অফ সীমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তৈরি হয়ে গেছে মজাদার ধনেপাতা ভর্তা।